শুভ সন্ধ্যা বন্ধুরা, তোমরা কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর প্রত্যেকে খুব সুস্থ রয়েছো। অমৃতা ব্লগসে আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের শুক্রবার আর এখন বাজে ঘড়িতে 6:45। আর এখন আমি এই জামা কাপড়গুলো একটু ভাঁজ করে নিচ্ছি। আর আজকের এই ভিডিওটা একটু অন্য রকমের। আমি আমার সংসারে যে কাজকর্ম করি তার থেকে একটু আলাদা বন্ধুরা। আজকে জানো তো আমি যাব বাবা মায়ের বাড়ি, কারণ হচ্ছে আজকে আমার পিসির জন্মদিন আছে, মানে আমার বড় পিসির জন্মদিন আছে। তো সেই কারণে একটু ওখানে যাব। তো সকালবেলায় আজকে যেহেতু আমাদের অনুকূল ঠাকুরের আমরা দীক্ষা নেওয়া, তো আজকে নিরামিষ। তো সকাল থেকেই ঘরের কাজকর্ম করে সমস্ত সব কিছু করে নিয়ে তারপরে সন্ধেবেলা যাব বলেই ঠিক করেছি। গতকাল রাত্রে বাবা ফোন করে বলেছিল যে কালকে একটু আসিস, এই বাড়িতে একটু দরকার আছে। তো আমি জানতাম না কী কারণে, মানে ঠিক মনে ছিল না। দেখো, আগেকার দিনের মানুষেরা মানে জন্মদিনের দিনটা না ঠিকঠাক মনে রাখতো না, আর আমাদেরও সেরমভাবে কিন্তু মনে থাকতো না। আমি কিন্তু ছোট থেকে দেখেছিলাম যে আমার বাবার জন্মদিনে আমার মানে ঠাম্মা পায়েস করতো আর সবার জন্য বাটিতে আলাদা আলাদা করে তুলে রাখতো। আর আগেকারের জন্মদিন মানে পায়েসটাই কিন্তু বন্ধুরা সবথেকে আকর্ষণীয় ছিল। আর সেরমভাবে কিন্তু এত কিছুভাবে আমরা যে এখন সেলিব্রেট করি 12টা বাজলেই কেক কাটি, সেসব কিন্তু আগেকার দিনে ছিল না। আর আমরাও কিন্তু সেরমভাবে মানে সেই দিনটা উপভোগ করিনি। এখন হয়তো কাটি, কেক আনা হয়, আনন্দ করি, সবাই মিলে অনেক কিছু করি, কিন্তু আগের দিনে কিন্তু পায়েসটাই বেশি ছিল, আকর্ষণীয় ছিল। তো যাই হোক, ঠাম্মাকে দেখতাম বাবার জন্মদিনে, শুধু বাড়িতে বাবার জন্মদিনে ওরকম হতো। আর আমার বোনের তো জন্মদিনেও হতোই, সেটা তো আলাদা, কিন্তু বড়োদেরকে কারোর কোনোদিন আগের মানে এখনকার মতন কিন্তু কোনোদিন দেখিনি। তো আগের দিনে না বাংলা মাসটাই সবাই মনে করে রাখতো, ওই জন্য বাংলা মাসটা ধরেই সব কিছু জন্মদিনটা হতো, ঠাম্মা বলতো। তো এখন বাবার জন্মদিনের সঙ্গে সঙ্গে মায়ের জন্মদিন, পিসির জন্মদিন আমরা একটু চেষ্টা করি করার জন্য। আমরা সন্তান হয়ে যদি বাবা মার প্রতি একটুকুনি ভালোবাসা বা খেয়াল রাখতে পারি, তাদের যদি আনন্দ দিতে পারি, সব থেকে এটা বড় পাওয়া। এর থেকে আর আনন্দ মানে অন্য কিছু আর হতে পারে না। তো কালকে বাবা যখন ফোন করেছিল তখন মনে হলো যে হ্যাঁ, এটা তো জুলাই মাস, তো পিসির জন্মদিন, বড় পিসির জন্মদিন। তো সেই কারণেই বোনকে ফোন করলাম। বোন বললো হ্যাঁ, পিসির জন্মদিনের জন্যই ছিলাম। তো বোন বললো যে দিদি, বাবা বলছিল পিসির জন্য একটু কেক আনবে, তো কেক কাটা হবে। তো আমি আর বোন প্ল্যান করলাম যে পিসির জন্য তাহলে একটু কেক, একটু গিফট কেনা যেতেই পারে। তো সন্ধেবেলা চা খেয়ে সন্ধেবাতি দিয়ে তারপরে কিন্তু দুই বোন মিলে বেরিয়ে পড়লাম একটু কেনাকাটা করতে। আর এখন আমি এসেছি এই দোকানটায় পিসির জন্য একটু বাড়ি পরার জন্য নাইটি নিয়েছিলাম। আর আমার না একটু বাড়ির পরার টি শার্টগুলো নষ্ট হয়ে গেছিলো, তো সেই টি শার্টগুলো দেখছিলাম। তো ঠিকঠাক সাইজের পাইনি, আর ঠিকঠাক মনের মতন হচ্ছিল না বলে নিয়ে নিই। তা বলে এসছি যে আসলে একটু ফোন করতে। তো একদম বাড়ির কাছেই, মানে আমার বাপের বাড়ির একদমই সামনে দোকানটা নতুন হয়েছে, আর জিনিসগুলোও বেশ ভালো, তো এখান থেকেই নিলাম। তারপরে ওখান থেকে কেনাকাটা কিছু করে নিয়ে তারপরে গেলাম কেকের দোকানে। আর গতকাল রাত্রেই না বোন কেক অর্ডার দিয়ে দিয়েছিল, আমি শুধু গিয়ে মানে নিলাম। আমি আর বোন গিয়ে মানে বোন গিয়ে কেক অর্ডার করে বিল করে দিয়ে এসেছিলো, শুধু নিতে দুই বোন মিলে গিয়েছিলাম। তো আজকে শুক্রবার, নিরামিষ কেক তো এখন হয়ই, তো এখানে কোনো অসুবিধা হয়নি, কেক নিয়ে নিলাম। আর বাবা মা বলছিল যে কেক নিরামিষ হয়, আমি বলছি হ্যাঁ, এখন সব কিছুই হয়, কোনো কিছুর অসুবিধা নেই। তো যাই হোক, এইটা হয়ে খুব সুবিধে। তো এখানে নিয়ে নিয়েছি বোন আমি পিসির জন্য কেক। আর কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, যেহেতু বিলটা পেমেন্ট করছিল বোন, তো ও নেওয়ার পরে তা আমরা যাবো। আর জানো তো, বাবা যখন পিসিকে সকালবেলা বলেছে যে দিদি তোর জন্য একটু কেক আনবো, কেক কাটবো, তখন না পিসি বলেছে এইসব করবি না, এসব ভালো লাগে না, এখন বড় মানে বয়স হয়ে গেছে, এইসব অনেক অনেক কিছু বলছিল। আসলে কি বলতো, এগুলো করলে না লজ্জা পাচ্ছিল, তো সেই কারণে পিসি বারণ করছিল। তো আমি বাবাকে বললাম ঠিক আছে, আমরা আগে তো করি, তারপরে পিসি যা বলবে সেটা দেখা যাবে। তো এখানে পিসতো দিদিরাও আসবে, মানে আমার বড় পিসির দুই মেয়ে, ওরাও আসবে। আজকে যেহেতু পিসির জন্মদিন, আর আমার তো পিসো মানে 3 বছর হয়ে গেছে মারা গেছেন, তো পিসি একাই, আর দুই দিদিরও বিয়ে হয়ে গেছে, তারাও আসবে।
তো সবার বাড়ি কাছাকাছি, তো আসতে খুব একটা অসুবিধা হবে না। সবাই ফোনে ফোনে যোগাযোগ করে নিয়েছি আর বলেছি এই টাইমে সবাই চলে আসবে। আর জামাইরা কেউ আসবে না, শুধু আমরা মেয়েরাই মিলেই একটু পিসির জন্য আয়োজন করছি সামান্য কিছু, কারণ জামাইদের তারা তাদের নিজের কাজে নিয়ে ব্যস্ত আছে, সবার কাজ আছে, তো সেই কারণে তাদেরকে আরও মানে ব্যতিব্যস্ত করলাম না। আমরা বোনেরা মিলেই সবাই এই সামান্য একটু জিনিস পিসির জন্য একটু আয়োজন করলাম। আর এখানে না দিদির মেয়ে চলে এসছে, মানে আমাদের বাড়ির সবথেকে ছোট্ট সদস্য ও চলে এসছে, তো ওইটাই মানে সবথেকে পিসির মানে বড় পাওয়া বা জন্মদিনের দিন। তো এখানে যে পিসি মানে হলুদ শাড়ি পরে যিনি উঠলেন ওটা হচ্ছে আমার মেজো পিসি। আর মেজো পিসিও অনেক দূরে থাকে, মেজো পিসি এসছে আজকে বড় পিসির জন্মদিন বলে, আজকে সকালেই এসছে। মেজো পিসি থাকে বনগাঁয়। আর এই যে কেক এনেছি, দেখো এই পিঙ্ক কেকটা এনেছে আমরা, মানে বাবা এনেছে, আনতে দিয়েছিল। এই চকলেট কেকটা দেখছো, এটা এনেছে পিসি, মানে মেজো পিসি বড় পিসির জন্য এনেছিল এই কেকটা। তো এই দুটো কেকই একসঙ্গে কাটবে। তো এখানে একটু কেক কাটার আগে সবাই মিলে একটু ফটো তুলে নিলাম। আর ওই যে সবুজ শাড়ি পরে যিনি বসে রয়েছেন, বাচ্চা আছে কোলে, ওটা হচ্ছে আমার বড় পিসি। আর বড় পিসি ডান দিকে যে বসে রয়েছে কমলা কালারের চুড়িদার পরে, ওটা হচ্ছে আমার মেজদি ভাই। আর তার উল্টো দিকে যে বসে রয়েছে সেটা হচ্ছে শেষদি ভাই, মানে বড় পিসি দুই মেয়ে, মেজো মেয়ে আর ছোটো মেয়ে। এখানে তারপরে পিসি তুতুনকে কোলে নিয়ে কেক কাটলো। আর আজকে দেখো তুতুনকে নিয়েই সবাই খুব আনন্দ করছে। আর যার আজকে জন্মদিন সে কিন্তু খুব খুশি হয়েছে আমাদের এই সামান্য একটু কিছু করার জন্য। আর তুতুনকে পেয়ে তো আরও খুশি হয়ে গেছে, মানে তুতুন কেক কাটছে। আর এখানে দেখো মানে দিদি মানে তুতুনকে করার জন্য কেরমভাবে হাততালি দিচ্ছিল কেক কাটার সাথে সাথে। আর ওই যে আমার ছেলেকে তো তোমরা চেনো, ওই পাশে পিসির পিছনের দিকে যে বসে আছে ওটা আমার ছেলে। তার পাশে যে বসে রয়েছে ওটা হচ্ছে আমার মেজদি ভাইয়ের ছেলে, মেজদি ভাইয়ের একটাই ছেলে। আর নীল কালারের যে গেঞ্জিটা পরে রয়েছে ওটা হচ্ছে আমার শেষদি ভাইয়ের ছেলে, এক ছেলে আর এক মেয়ে। আর এই এখন তুতুন সবাইকে কেক মাখাচ্ছে দাদাদের মুখে গিয়ে। আর এখানে যে সাদা গেঞ্জি পরে রয়েছে উনি হচ্ছে আমার বাবা। আর এদিকে বোন আর আমি তো ছিলামই, আমাদের দুজনকে তো দেখলেই। আর এই বেশ মজা করে কাটলো। আর পিঙ্ক কালারের যে শাড়ি পরে রয়েছে উনি কিন্তু হচ্ছে আমার মা। আর তোমরা তো যারা মানে আমার ভিডিও দেখেছো তারা তোমার বাবা মাকে চেনো, আর যারা নতুন তাদের জন্য বললাম। তো এখানে দেখো এই যে দিদিতে মানে ছেলে মেয়ে, আমার ছেলে আর এখানেও ছোট্ট বোন সবাইকে কেক মাখাচ্ছে। আর আজকের দিনটা খুব আনন্দের সঙ্গে আর খুব মজা করে কাটালাম। আর সত্যি কথা বলতে সন্তান হয়ে যদি বাবা মার প্রতি একটুকুনি ভালোবাসা আর খেয়াল রাখতে পারি, সত্যি সবথেকে বড় পাওয়া। তো সামান্য এইটুকুনি করতে পেরে পিসি খুব কিন্তু আনন্দ পেয়েছে আর খুব মজাও করেছে। তো এখানে তারপরে কেক কাটাকাটি করে আমরা সবাই মিলে একটু গল্প করলাম। আর পিসিও না, যেহেতু আমরা করবো, মেজো পিসিও একটু আমাদের জন্য খাবার অ্যারেঞ্জ করেছিল, মানে মেজো পিসি আসার পথেই। আজকে যেহেতু আমাদের প্রত্যেকেরই নিরামিষ, তো পিসি আসার পথে আমাদের জন্য খাবার একেবারে নিয়ে এসেছিলো, মানে নিয়ে এসেছিলো বলতে বাবাকে বলে দিয়েছিল ফোন করে যে মিষ্টি দোকানে অর্ডার দিয়ে দিতে। তো মিষ্টি দোকান থেকে, আমাদের বাড়ির সামনেই একটা ভালো মিষ্টি দোকান আছে মিষ্টিমুখ, তো সেখান থেকেই আজকের খাবার এনেছিল রাত্রিরের রাধাবল্লভী আর কাশ্মীরি আলুর দম, আর সঙ্গে ছিল দুটো করে মিষ্টি। তো এই রাত্রিরে খাওয়া দাওয়া আর বেশি কিছু, যেহেতু রাধাবল্লভী আর আলুর দম মানে রয়েছে, এ দিয়ে রাত্রিরে খাওয়া দাওয়া হয়ে যাবে। যেহেতু আজকে নিরামিষ, অন্য কিছু তো আমরা খেতেই পারবো না, তো এইভাবেই আজকের দিনটা কাটালাম। আর পিসিও না, বড় পিসিও একটু থামস আপ আইসক্রিম এনেছিল, আমরা সবাই মিলে একসঙ্গে বসে খেলাম। আর সব গিফট আর খাওয়া দাওয়াই সব কিছু না, সব থেকে বড় হচ্ছে সবাই মিলে একটু আনন্দ করলাম। আর এখানে দেখো বাবা মাকে খাইয়ে দিচ্ছে, আর মা, এই যে আমার মা। আর এখানে পিসিরা বলছে, মানে মেজো পিসি বলেছিল বাবাকে একটু খাইয়ে দে মায়ের মুখে। তো বাবা মা এখানে দুজনেই লজ্জা পাচ্ছিল যেহেতু পিসিরা বসেছিল। তো যাই হোক, এইভাবেই কাটালাম আজকে দিনটা খুব মজা করে। আর এখানে দেখো আইসক্রিম আমি কাটছিলাম, আর দিদির মেয়ে এসে কিরমভাবে আইসক্রিম নিয়ে নিয়েছে, আর ওই করছিল আমার সঙ্গে। বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। খুব শীঘ্রই আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। আর আমার এই ব্লগটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে একটা লাইক করে দিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে ভালো রেখো। টাটা।